আমরা এসেছি আজকে চুয়াডাঙ্গা মেহেরপুর জীবননগরে। তাতে বেশি সুবিধে কখনো ঝরে পড়ে না, আপনার সুস্থ ফলগুলো টান দিলে এটা আসলে এই দেখেন এইভাবে উপড়িয়ে আসবে, কিন্তু সুস্থ ফল যেটা এটা কখনো ঝরে পড়বে না। এই যে টান দিলে এই বোটা গাছে থেকে যাবে। এই দেখেন এই যে এটা কি ওটা না, এখান থেকে যেটা পড়ে গেছে এখন এটা আপন ইচ্ছা মনে হয় বয়স হয়ে গেছে। এই যে না, ওটা না, অসুস্থ। ওটা সুস্থ ফল আপনার এইভাবে বোটা ছিঁড়ে আসবে, কিন্তু কখনো ঝরে পড়বে। মূলত বিষয়টা হচ্ছে কি, আমি আমার নিজের পরিচয় আগে দিই। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক খান, আমার গ্রাম নিধিকুণ্ড, উপজেলা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। যে আপনি এত সুন্দর একটি আল্লাহর রহমত ছাড়া এটা হতে পারে না, মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের রহমত। তো আমি এটা জানতে চাচ্ছিলাম যে আপনি কতদিন ধরে এই নার্সারিতে আছেন আর কি? আমি 15 সালে এক জায়গায় বেড়াতে যাই বন্ধুর বাসায়। জি, যে ওখান থেকে যে পাড়ার ভিতর ঘুরতে যায়, যে একজনের উঠোনের পর একটা গাছ দেখে, ছোট্ট ছোট্ট পাতা লেবু গাছ দেখে ওনার প্রশ্ন করি যে ভাই এটা কি লেবু গাছ এত ধরে আছে? ওই ভদ্রলোক বলে চাইনিজ কমলা। এরপরে ওই ভদ্রলোকের কাছ থেকে আমি আপনার হচ্ছে গিয়ে 22 পিস ডাল নিয়ে আসি, এরকম 22 পিস ডাল নিয়ে এসে নিজে কলম করে 16 সালে আমার এই জমিনে রোপণ করি। 15 সালে কলম করি, 16 সালে রোপণ করি। 16 সালে 5টা 10টা 20টা আসে, সেটা খেয়ে খুবই মানে সুস্বাদুময় দেখলাম। তারপর 17 সালে আপনার এটা হয়। আসলে ফলটাও তো সুন্দর। 18 সালে আপনার এই গাছ থেকে 30, 40, 50, 55, 48, 42 কেজি কমলা আসে। এই কমলাটা আমি 80 টাকা 85 টাকা দরে কিছু বেশি, 100 টাকা কিছু বেশি। তারপর মিডিয়া হয়ে মনে হয় আর বেচতে পারিনি, 25 মনের উপরে কমলা মেহমানদারি করাই। কিন্তু 19 সালে গত বছর আল্লাহর হুকুমে মনে হয় 150 মনের উপরে কমলা ছিল। এটা সম্পূর্ণ মেহমানদারি করাইছি এই উদ্দেশ্যে যে কমলা নামের এই ফলটা সম্পূর্ণ বাইরের দেশ থেকে এসে আমাদের দেশের চাহিদা মেটায়, ঘাটতি মেটায়। এই কমলা আমাদের দেশের ফল না, এটা বাইরের দেশের। আর এই কমলাটা এমন একটা ফল, এমন একটা প্রিয় ফল, যেটা 2 মাসের শিশু বাচ্চা থেকে 100 বছরের বৃদ্ধা, এর ভিতরে সবার কাছে প্রিয় ওই ফলটা। এই জন্য আমি এই কমলাটা সম্পূর্ণ বাইরের দেশ থেকে আসে বলেই আমাদের দেশে চাষ হোক, আমাদের দেশের মানুষ এই চাষের পরে ঝুঁকে পড়ুক, আগ্রহ করুক, এই উদ্দেশ্যে আমি একটা কমলাও বেশি নিই। যে আমাদের দেশে এই চাষটা ঘরে ঘরে পৌঁছে যাবে, গেলেই আমাদের সুবিধা হবে কি, আমরা বাইরের দেশের ওই ফরমালিন যুক্ত বিষযুক্ত ফল আর খাবো না। আমাদের দেশের টাটকা ফল আমরা আমাদের দেশে খেতে উৎপাদিত হবে, সেই ফসল আমরা খাবো। এই উদ্দেশ্যে আমি রেখে তুলছি ফলটা, যে বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ আসবে, এসে নিজে হাতে গাছের গোড়ায় দাঁড়িয়ে পেড়ে আসলে খুবই আপনার 1 পিস ফল 2 পিস ফল খেয়ে যাবে। এই জন্য আমি একটা ফলও বিক্রি করি না। আমার উদ্দেশ্য আছে যে এই ফলটা সারা বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাক, এই উদ্দেশ্যে আমি কাজ করছি। এবং আমি কিছু চারাও তৈরি করে রাখি, চারাগুলো একটা সীমিত কম দামে বিক্রি করি, শুধু বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যাবে এই উদ্দেশ্যে। আসলে আমি দেখতে পাচ্ছি আপনার কথা শুনে ভীষণ ভালো লাগছে। একটা ডালে, ছোট্ট একটি ডালে 2 কেজি 1 থেকে কেজি 12টা 14টা ফল ধরেছে। তো আসলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমত ছাড়া এটা হতে পারে না। ফলগুলো আসলে দেখেন ভীষণ ভালো লাগছে। আসলে তো আপনাকে ধন্যবাদ জানাই যে প্রচুর পরিমাণ বিভিন্ন সময়ে আলোচনার ভিতরে আমরা দেখতে পাই 50 কেজি ফল হবে যে বাংলাদেশে ওমর ফারুক নামে একজন ব্যক্তি আছেন, চুয়াডাঙ্গা মেহেরপুর নিধিকুণ্ডুতে। তো আমরা আজকে সাতক্ষীরা থেকে ওই উদ্দেশ্যে এসেছি সেই মহান ব্যক্তির কাছে, যিনি হাজার হাজার মানুষের মন কেড়েছে, আমাদের মিডিয়াকে কেড়েছে। যে এটা সত্যিকার তার প্রফুল্লতা এবং সুন্দর ডালটার ভিতরে দেখেন ডালটা ভরে যাচ্ছে, এত সুন্দর হয়েছে যে একটি গাছে আনুমানিক কত মন মতো হয় আর কি আপনার। আমার তো মানে ভাগ ফারুক ইনি দীর্ঘদিন ধরে, আমি একটু আগে জানলাম যে এই পরিচর্যার ভিতরে চাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সাইড নিয়ে মানুষ অভাবী থাকে, তো ফলের অভাবকে মেটানোর জন্য এই মহান ব্যক্তি যে উদ্যোগ নিয়েছেন, আমরা মিডিয়ার থেকে তাকে ধন্যবাদ জানাই। আমি সাতক্ষীরা থেকে এসেছি, অপরাধ তথ্যচিত্র জেলা বিশেষ প্রতিনিধি, সন্ধ্যাবাণীর বিশেষ প্রতিনিধি। আপনারা মেলা দিন যাবত এখানে এই যে কাজে আছেন, কলপ করছেন, তো আসলে আমি খুশি। আপনাদের বাসা তো এই নিধিকুণ্ডই। জি জি, শুনে ভীষণ ভালো লাগছে। একটা ডালে, ছোট্ট একটি ডালে 2 কেজি 1 থেকে কেজি 12টা 14টা ফল ধরেছে।
তো আসলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমত ছাড়া এটা হতে পারে না। ফলগুলো আসলে দেখেন ভীষণ ভালো লাগছে। আসলে তো নাম্বারটি নেবেন 01714932481 01714932481। আর এই যে বাগানে ঘুরছি, আমাদের ধন্যবাদ জানাই আপনাকে যে ফল সুন্দর করেছেন এবং আপনার এখানে বিভিন্ন মিডিয়া আসে ফলগুলো ছিঁড়ে খাওয়ান। আসলে যে আপনার এই উদ্যোগটা আমি দোয়া রাখি, আমার মিডিয়াকে দোয়া রাখার আহ্বান জানাই যে আপনি আরও দীর্ঘায়ু এবং সুন্দর এই পরিবেশকে সুস্থ স্বাবলম্বী করার জন্য আমি আমার মন থেকে, আমার অন্তর থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই। ভাই ধন্যবাদ আপনাদের সবাই।